নমস্কার বন্ধুরা, ঘটি বাটির রসুই ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো একটা ব্রেকফাস্ট চাপড়ি। চাপড়ি বানানোর জন্য লাগছে এই যে দেখুন, ভাতের চাল ভিজিয়ে নিয়ে মিক্স করে নিয়েছি, আর লাগবে ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এটাকে আমি ফাইনালি চপ করে নেবো। ওটাকে ভিজিয়ে এরকম দানা দানা করে, মানে একদম পুরো মিহি করতে হবে না, একটু দানা দানা থাকবে সেরকম করে বেটে নিতে হবে। এই দিয়ে হয়ে যাবে চাপড়ি। পেঁয়াজটা এই যে ফাইনালি চপ করা হয়ে গেছে চপারে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা। এবার এটাকে আমি এই চাল বাটার ভেতরে দিয়ে দেবো টেস্ট বুঝে লবণ, আর দেবো ভাজা মশলা একটু, জিরে, ধনে গুঁড়ো। এখানে লঙ্কা নেই, শুকনো লঙ্কা নেই, ওটা নিলে হবে না, একটু মোটা দেখে তাওয়া নিতে হবে। এটাকে খুব ভালো করে গরম করে নেব। দেখুন, আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতাটা দিয়ে দিয়েছি, ভাজা মশলা দিয়ে দিয়েছি, লবণ আর একটু জল দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে এটাকে মেখে নিতে হবে। এইভাবে ভালো করে মেখে নিতে হবে, টেস্ট বুঝে লবণটা দিতে হবে। বন্ধুরা দেখুন, এই যে আরেকটু জল দিতে হবে, সামান্য একটু জল দিয়ে দেবো। এই যে এইটুকু জল দিয়ে দেখব, বেশি একবার পাতলাও হবে না, বেশি ঘনও হবে না। এটাকে এইভাবে মিশিয়ে নিলাম। এই যে ঠিক এরকম থাকবে। এবার আমি তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নেবো। আগে করে নিতে হবে, খুব ভালো করে গরম করে নিতে হবে তাওয়াটাকে। এবার আমি এই যে দিচ্ছি, এইরকম মোটা তাওয়া নিতে হবে। তার কারণ হচ্ছে তলাটা একটু মুচমুচা হবে। 1 চামচ দিয়ে আমি করলাম, এরকম সাইজ, যার যেরকম ভালো লাগবে সে সেরকম সাইজ করবে। এবার এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তার আগে আমি একটু লঙ্কার গুঁড়ো একটু স্প্রিঙ্কেল করে দেবো। ওটা ঝাল হবে না, রং হওয়ার জন্য, দেখতে ভালো লাগবে বলে দিলাম। কিছুক্ষণ আমি এইভাবে রেখে দেবো, 3 মিনিটের জন্য আমি রেখে দিলাম। তলাটা একটু মুচমুচে হবে, তারপর আমি তুলব। দেখুন বন্ধুরা, এই যে ঢাকনাটা দিয়েছি, একদম ভেতরে গরমে দেখুন ঘেমে গিয়ে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। এই দেখুন কি সুন্দর উঠে গেছে। বড় করার থেকে আমার মনে হয় এরকম ছোট ছোট করে করাই বেশ ভালো লাগে দেখতে। ইচ্ছা করলে আপনারা এরকম লঙ্কার গুঁড়ো দিতেও পারেন, নাও দিতে পারেন। এই যে এক পিঠটা হয়ে গেছে দেখুন। দুটো পিঠই হয়ে গেছে, ভাপে এটা সেদ্ধ হয়ে গেছে আর ওই পাটটা মচমচে হয়ে গেছে। তাওয়াটাকে মুছে নিয়ে আবার দিয়ে দিচ্ছি। এরকম 1 চামচ 1 চামচ করেই দেবো। এটা আপনারা হাত দিয়েও করতে পারেন, হাতের একটু স্প্রিঙ্কেল করে দিচ্ছি। এবার আমি ওই আগের মতোই এরকম ঢাকা দিয়ে রাখবো 2 মিনিট। গ্যাসটাকে একদম লো ফ্লেমে রাখবো, আর তাওয়াটা সবসময় মোটা নিতে হবে, তা নাহলে নিচটা মচমচে হবে না। আর এই ঢাকা দিয়ে রেখেছি, এই যে ভেতরে দেখুন সেদ্ধ হচ্ছে, এতেই সেদ্ধ হয়ে যাবে আর নিচটা মচমচে হবে। 2 মিনিট ঢাকা দেওয়া থাকুক, তারপর আমি তুলব। এই যে দেখুন হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে করেই সবগুলো করতে হবে, তেল ছাড়া। কি সুন্দর দেখুন উঠে যাচ্ছে। রেডি হয়ে গেল আমার চাপড়ি রাজমা। এই যে রাজমার তরকারি দিয়েছি, এখানে আপনি যে কোনো
আলুর তরকারি হোক, যে কোনো তরকারি দিয়ে আপনি খেতে পারেন, বা যে কোনো চাটনি সহযোগে খেতে পারেন। আর এটা চাপটিটাকে গরম গরম খেতে হবে বন্ধুরা, গরম গরম খাবেন, যখন ভাজবেন তখনই খেয়ে নেবেন, গরম খেতে বেশি ভালো লাগে। অসাধারণ স্বাদের একটা নর্মাল একটা ব্রেকফাস্ট, দারুণ সুস্বাদু হয় খেতে, হেলদি, সুস্বাদু হয় শুধু খেতে না, এবং হেলদি। এটা এইভাবে আপনারা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবেন। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।